ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল, টাইমটা দেখা এখন বাজে সকাল অলমোস্ট এই যে 9টা। আর আমরা এখন খুব তাড়াহুড়ায় রেডি হলাম, কারণ আমাদের কোনো পিকনিকের প্ল্যান ছিল না। হঠাৎ সাডেনলি অন্যদের ক্যান্সেল হওয়াতে আমাদের প্ল্যানটা হয়ে গেছে। আমাদের কোনো প্ল্যান ছিল না, আর অন্যদের ক্যান্সেল হয়েছে, আমাদেরকে ফোন করছে যাবে নাকি, আর আমরা যাচ্ছি। আর আমাদেরকে এবার নিয়ে যাচ্ছে কে ফ্রিতে আমার দাদা আর এই মহিলার ভাই, কি মজা। যাই হোক, অলরেডি 9টা বাজে, আমাদের বলছে আধা ঘন্টার মধ্যে ঘরে রেডি হবি। আর আমরা 8টা 40-এ স্নানে গেছি, 10 মিনিট দুইজনে স্নান করছি। 10 মিনিট রেডি হয়েছি 9টার মধ্যে, আর আধা ঘন্টার মধ্যে এখন যা মেকআপ টাচ আপ যা করবো আর চা খাবো, বেরোবো। তো বেরিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ সো ফাইনালি তারপর আমরা জায়গায় পৌঁছে গেছি। আর এখানে দেখো আমি একটু ডান্স করে নিচ্ছি। আর জায়গাটা এত সুন্দর, আর আমরা যখন গেছি দেখো চারিপাশে কেউ আসেনি, আমরা অনেক তাড়াতাড়ি গিয়েছি জায়গাটায়। সো তারপরে একটু আমাদেরকে জায়গাটা ভিউটা দেখিয়ে নিলাম। এত সুন্দর একটা জায়গা পাইছি বসার আর ফটো তোলার। এই যে সো তারপর এখানে শুরু হয়েছে রান্নাবাড়ি। আর আমি তো কিছুই করিনি, সত্যি কথা বলতে একটা কাজও করিনি। এখানে সব দাদার বন্ধুরাই করেছে। এখানে হচ্ছে ভালো ভালো খাওয়ার হচ্ছে। ফার্স্টেই হয়ে যাচ্ছে এখানে মনে চিকেন পকোড়া এক জায়গায় ভাজা হচ্ছে, আর এক জায়গায় কিছু একটা বসানো হয়েছে রান্না, সেটা আমি জানি না। আমি যতটা পেরেছি ভিডিও করেছি। আর সাইডে যেহেতু ব্যাকগ্রাউন্ডে প্রচুর গান চলছে, তো আমার ভিডিও করাতে ব্যাকগ্রাউন্ড নয়েজটা প্রচুর ছিল, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে এই যে আমার দাদা, সেই মানুষটা যে বাড়িতে একটা কাজও করে না, এখানে এসে কত কাজ করছে, এর জন্য আমি প্রমাণ রেখে দিয়েছি। আর এখানে যে সবাই আছে, আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম। অর্ধেক রৌদ্রের মধ্যে আমার স্কিনটা পুড়ে যাচ্ছে, যাক তো কিছু মজা করা কমবে না। সবাই এখানে ডান্স করছে। এখানে যে খাওয়ার রেডি হচ্ছে, এটা হচ্ছে সেই টেস্টি হয়েছিল। যাই হোক, বাড়িতে বানাইতে বলার পর তো আর বানায় নাই। সো তারপর আমাকেও দিয়ে দিল, আমি এটা খেয়ে নিয়েছি। সেই টেস্টি মানে সেই টেস্টি। তারপরে এখানে আমরা একটু নেচেও নিচ্ছি, সাথে ভিডিও করা হয়ে যাচ্ছে। মজা হয়েছিল, সেই মজা। যাই হোক, তারপর আমাদের এখানে নাচ গান চলতে থাকুক, তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতেই থাকো। তারপর এখানে খেয়ে নিয়ে চলে গেলাম আমরা একটু জলের সাইডে। আর এখানে দেখো এদের তো নাচই শেষ হয় না। আমি তো জলের সাইডে যাব বললেও যাচ্ছি না, মানে যেতে চাচ্ছি, বারবার হচ্ছে না। যাই হোক, তারপরে এখানে এই যে দিদি কি করছেও জানি না আমি, তারপর ওকে একটু দেখে নিলাম। এই যে ও সবাই এখন নাচা শুরু হয়ে গেছে। আর দেখো কি যে অকাম করছিলাম আমরাও জানি। এখন ভিডিও দেখে সত্যি বলতে হাসি পাচ্ছে প্রচণ্ড। তারপরে হচ্ছে এখানে সবার নাচ গানা হয়ে গেলো। আমি একটু দিদিকে মোবাইলটা ধরিয়ে নিজেও নেচে নিলাম। পুরো সেই মজা হচ্ছিলো। চারিদিকে দেখো ফাঁকা ফাঁকা, আমরা যখন গেছি একদম অনেক তাড়াতাড়ি গেছি, আর পুরো মজা হয়েছিলো। তারপরে চলে আসছে চিকেন পকোড়া। এখানে চিকেন পকোড়া আমরাও খেয়ে নিচ্ছি। সেই সবগুলো খাবারই এত টেস্টি হয়েছিলো। তারপরে এই যে এখানে আমাদের রজতদা সেই মানে সুন্দর সিঙ্গার, অনেকে চিহ্ন হতে পারে, খুব ভালো মিউজিক ভিডিও অনেক করেছে, অ্যাক্টর প্লাস আর্টিস্ট, একজন আর্টিস্ট যেটা বলা যায়। তারপরে এখানে দিদি চলে এসছে জলে। আর যে আবার রজতদা অনেক গান করছিল। তারপর আমি এখানে বসে বসে অনেক সুন্দর সুন্দর গানই শুনছিলাম। গানগুলো দেওয়া যাবে না, সরি, কপিরাইট চলে আসবে। যদি আমি পারি তাহলে শর্টসে নিশ্চয়ই আপলোড করে দেবো। তারপর হঠাৎ এদের মধ্যে ভূত ঢুকলো, কি ধাক্কি শুরু করলো। সো তারপরে আমরা সব খেয়ে দিয়ে নিয়েছিলাম। তারপর আর কোনো ভিডিওই নেওয়া হয়নি এত মজাতে। আমরা এখন যাচ্ছি, এখান থেকে বেরোচ্ছি, বাই বাই। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাহ, সো তারপরে এখান থেকে এখন আমরা দিয়েছি
ছিল না। আর গাড়ির মধ্যে ফুল একদম পুরো সাউন্ড লাগিয়ে গান চালিয়ে একদম সবাই মজা করতে করতে একদম সাথে গান করতে করতে, আর ফ্রেন্ডসদের অনেক সুন্দর সুন্দর গান লাগা হয়েছিল। সবাই মিলে সেই মজা করতে করতে তো আজকের জার্নিটা শেষ করলাম। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখাচ্ছি নেক্সট ব্লগে। টাটা।